হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে কিন্তু খুবই সহজভাবে আপনাদের সঙ্গে একটি বিস্কুট রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আমি কিন্তু এই বিস্কুটটি ওভেনে বানাইনি, এটি কিন্তু সম্পূর্ণ চুলায় আমি বেক করেছি। আশা করি আপনাদের এই বিস্কুটের রেসিপিটি খুবই ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমরা বিস্কিটের জন্য 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা ময়দার পরিবর্তে কিন্তু এখানে আটাও ইউজ করতে পারেন, আবার আটা ময়দা দুটোই সমপরিমাণে ইউজ করতে পারেন। এবার আমি 4 চামচের মতো দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এখানে হাফ চামচের পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এখন আমরা পরিমাণ মতো আইসিং সুগার দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চিনিটা ব্লেন্ড করেও এভাবে আইসিং সুগারটা বানিয়ে নিতে পারেন। আমি এভাবে ব্লেন্ড করেই কিন্তু বানিয়ে নিয়েছি। এবার একটি হ্যান্ড উইক্সের সাহায্যে এই শুকনো উপকরণগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে এলে কিন্তু এগুলো আমরা এই শুকনো উপকরণগুলো একটি চালনির সাহায্যে চেলে নিব। চেলে নিলে কিন্তু অনেকটা জায়গা দলা পেকে থাকবে না এবং বিস্কুটটা খুবই ভালো হবে। এরপর আমি 1 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল নিয়ে নিয়েছি। এটিকে আমি একবারে দিব না, অল্প অল্প করে কিন্তু আমরা এখানে তেলটা দিব আর হাত দিয়ে মথে নেব। আপনারা চাইলে হ্যান্ড উইক্স বা স্প্যাচুলা দিয়েও মেখে নিতে পারেন। আমি প্রথমে কিন্তু একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আলতো হাতে প্রথমে একটু একটু করে মিশিয়ে নেব এবং একটু একটু করে তেল দিয়ে এটিকে পারফেক্ট একটি ডো তৈরি করে নেব। আবারও কিন্তু আমি অল্প একটু তেল দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এই কাজটা একটু সময় নিয়ে করবেন। এবার আমি একটি স্প্যাচুলার সাহায্যে কিন্তু ডোটা তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, যদি দেখেন আপনাদের ডোটা একটু পাতলা বা নরম হয়ে গেছে, তখন কিন্তু আপনারা অল্প একটু আটা বা ময়দা অ্যাড করে ডোটা তৈরি করে নিতে পারেন। আমাদের ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমরা বিস্কুট বানাবো। বিস্কুট বানানোর জন্য আমি একটি সঠিক মাপ নেওয়ার জন্য আমি একটি মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি ছোট দেখে। এটিতে আমি মেজারমেন্ট করে প্রত্যেকটা বিস্কুট বানাবো, যেন প্রত্যেকটা বিস্কুট সমপরিমাণ হয়। এর জন্য আমি এই মেজারমেন্ট কাপটা ব্যবহার করছি। দেখতে পাচ্ছেন আমি একটু নিয়ে কিন্তু হাত দিয়ে একটু মথে নিয়েছি। তারপর হাত দিয়ে এভাবেই বেলে হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু গোল একটি শেপ হয়ে যাবে। এই গোলটা শেপ হয়ে এলে কিন্তু আমরা এখানে একটি ছুরির সাহায্যে বিস্কুটের ডিজাইনটা করে নিব। আপনারা কিন্তু এই কাজটা কুকি কাটার দিয়েও করতে পারেন। আমার হাতের কাছে কুকি কাটার নেই, এর জন্য কিন্তু আমি এই কাজটা হাত দিয়েই করে নিচ্ছি। এবার একটি নাইফ নিয়ে নিচ্ছি, তারপর নাইফ দিয়ে কিন্তু আমি এই বিস্কুটের ডিজাইনটা করে নিচ্ছি। আপনারা কিন্তু এই ডিজাইনটা খুব সহজেই করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি ওইভাবে করলে কিন্তু আপনাদের পারফেক্ট একটি ডিজাইন হয়ে যাবে। আমি একে একে সবগুলো বিস্কুট কিন্তু এভাবেই বানিয়ে নিব। এই তো আমার একটি বিস্কুট কিন্তু তৈরি হয়ে গেছে। আমি আরেকটি বানিয়েছি, এটা আমি অন্য ডিজাইনের বানাবো। প্রথমে আমি এভাবে বানিয়ে তারপর আবার একটি নাইফ দিয়ে এই ডিজাইনটা করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু সুন্দর একটি ডিজাইন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এভাবে আমি সবগুলো বিস্কুটও কিন্তু বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছি সবগুলো বিস্কুট কিন্তু বানানো হয়ে গেছে। এবার আমরা এই বিস্কুটগুলোকে বেক করব। আমি কিন্তু ওভেনে বেক করব না, আমি চুলায় বেক করব। এর জন্য আমি চুলায় আগে একটি ডিপ হাঁড়ি বসিয়ে দিয়েছি। আমি এখানে ননস্টিকের হাঁড়ি ইউজ করছি। তারপর নিচে একটি স্ট্যান্ড বসিয়ে এর মধ্যে একটি স্টিলের প্লেট দিয়ে দিচ্ছি। স্টিলের প্লেটে কিন্তু অবশ্যই অল্প একটু তেল ব্রাশ করে নিতে হবে। তারপর আমরা একে একে সবগুলো বিস্কিট দিয়ে দিচ্ছি। আর অতি অবশ্যই কিন্তু বিস্কিটগুলো দেওয়ার আগে হাঁড়িটা আমরা একটু 10 মিনিটের জন্য প্রিহিট করে নিব, তাহলে কিন্তু বিস্কিটটি খুবই ভালো হবে। আমি কিন্তু সবগুলো বিস্কুট দিয়ে দিয়েছি। প্লেটটা পুরোটাই ভরে গেছে। আমাদের একটু ফাঁকা ফাঁকা করে দিলে কিন্তু ভালো হবে। বিস্কিটটা তৈরি হওয়ার পর কিন্তু অনেকটাই ফুলে যাবে, তখন একটির সাথে আরেকটি লেগে যাবে। এর জন্য কিন্তু আমরা একটু ফাঁকা ফাঁকা করে দিব। তারপর আমরা এখানে ডিমের কুসুম নিয়ে নিয়েছি। ডিমের কুসুম অল্প অল্প করে উপরে হাত দিয়ে দিয়ে দিচ্ছি। তারপর আমি একটু তিল দিয়ে দিচ্ছি। এতে দেখা সৌন্দর্যের জন্য আমি সাদা তিল এখানে ইউজ করেছি। আমি হাতের মাধ্যমে এই তিলগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমরা ঢাকনা লাগিয়ে দিব। আমরা কিন্তু ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ পর পর চেক করব যে বিস্কুটগুলো পুড়ে যায় কিনা। এই তো আমার বিস্কিটগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আমি ঢাকনার এই ছিদ্রের মধ্যে কিন্তু একটু কাগজ দিয়ে ভরাট করে দিয়েছি, যেন ভিতরের হিটটা বাইরে না আসে, পুরোটার জন্য বিস্কুটের মধ্যে থাকে। দেখতে পাচ্ছেন বিস্কুটগুলো ফুলে কিন্তু একটির সাথে আরেকটি লেগে গেছে। একদমই পারফেক্টভাবে কিন্তু তৈরি হয়ে গেছে বিস্কুটগুলো তৈরি হওয়ার পর কিন্তু আমাদের একটু সময় নিয়ে চুলার মধ্যেই রাখতে হবে।
মোটামুটি আমি এখানে 30 মিনিটের সময় মতো বিস্কুটগুলো বেক করেছি এবং 10 মিনিট চুলার মধ্যেই চুলাটা অফ করে রেখে দিয়েছিলাম বিস্কিটগুলো মচমচা হওয়ার জন্য। এই তো আমাদের বিস্কিটটি কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুবই নরম হয়েছিল বিস্কুটগুলি, একদম মুচমুচে। খেলে কিন্তু বোঝাই যাবে না যে এটা বাসায় বানানো, চুলায় বানানো বিস্কিট। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার এই রেসিপিটি ফলো করে কিন্তু আপনারা স্বাস্থ্যসম্মত উপায়ে বাসায় বিস্কিটটি তৈরি করতে পারবেন। বেকারির থেকেও কিন্তু আরও খুবই ভালো হবে। আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছে আমি সুরমি ইসলাম। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।